আসসালামু আলাইকুম। আমি আব্দুল হালিম রূপালী বর্ষ হ্যাচার অ্যান্ড ফিশারিজ থেকে বলতেছি, মাইমেশিন মুক্তাগাছা। সম্মানিত মাছ চাষি, আশা করি আপনারা অত্যন্ত ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। 2024 অর্থ বছরে আমরা নতুনভাবে পুকুর প্রস্তুতি করতেছি পাবদা মাছের রেণু উৎপাদন করার জন্য। সেক্ষেত্রে আপনি পুকুর পাড়ে আমরা একটা ভিডিও করতেছি কেমনে পুকুর প্রস্তুতি করি, পুকুর পাড়ে ভালোভাবে নেট করতেছি। নিত্য নতুন জিনিস শেখানোর জন্যই হলো আমাদের এই চ্যানেলগুলো। আর ভালো মানের কোয়ালিটি পোনা আমাদের হ্যাচারি থেকে আসে। আপনারা যদি লাগে আমাদের হ্যাচারিতে অবশ্যই ভিজিট করতে পারেন। এই পুকুরে আমরা কি করি, পোনা ফালানোর জন্য, মানে রেণু ফালানোর জন্য এই পুকুর প্রস্তুতি করতেছি। সম্মানিত মাছ চাষি, আমরা কেমনে পুকুর প্রস্তুতি করছি সেই বিষয়ে কিছু কথা থাকবে আর কি। 2 একর জায়গা আমাদের এই পুকুরে। এই পুকুরটা আমাদের অত্যন্ত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করা হচ্ছে। এই পুকুরে আমরা কি কি কাজ করছি সেই বিষয়ে কিছু কথা থাকবে আর কি। এই পুকুরে আমরা প্রথমত, এই পুকুরটা আগে পুকুর মাছ ছিল। এই পুকুরে মাছ আমরা পাবদা মাছ বিক্রি করছি, পাবদা মাছ ছিল, সাথে ট্যাংরা মাছ ছিল। পুকুরটা ভালোভাবে পার মেরামত করছি। মেরামত করার ফলে এই যে পুকুরের ভালোভাবে পার আমরা কেমনে করে আপনি দেখতেছেন। পুকুরের তলা আমরা প্রতি শতাংশে 500 গ্রাম হারে আমরা চুন দিয়েছি। চুন দেওয়ার ফলে তাদের হালকা একটা বিষ দিয়েছি, যেহেতু সেচা পুকুর ছিল। পুরাতন মাছ আগে বিক্রি করার পরে তাদের পুকুরের কাজ করছি। কাজ করার ফলে এই পুকুরে আমরা হালকা একটা বিষ দিয়েছি, মানে চেরা মারা ওষুধ আছে, সেটা ওষুধ দিয়েছি। দেওয়ার ফলে এই পুকুরে ভালোভাবে চুন দিছি। যেরকম জ্বালা বিষা ফালানির ক্ষেত্রে জ্বালাটা যেরকম টনটনা থাকে বা যেরকম সমান লেভেল থাকলে ভালো জ্বালা উৎপাদন হয়, সেক্ষেত্রে মাছের রেণু উৎপাদন করার ক্ষেত্রে যদি ভালোভাবে এইরকম পুকুর তলা সমান বা সুন্দর থাকে, সেক্ষেত্রে রেণু উৎপাদন করা অতি সহজ এবং ভালো। আসুন আমরা মূল আলোচনা এই পুকুরে কী কী দিয়েছে সেই বিষয়ে কিছু কথা থাকে বলি। এই পুকুরে প্রতি শতাংশে 500 গ্রাম হারে আমরা চুন প্রয়োগ করছি। তারপরে আমরা 200 গ্রাম হারে আমরা পটাশ সার, যেটা লাল সার, সেই লাল সার পুকুরে আমরা দিয়েছি। প্রতি শতাংশে 200 গ্রাম করে আমরা দিয়েছি। হ্যাঁ, তারপরে যে 50 গ্রাম প্রতি শতাংশে 10 গ্রাম হারে ডাক্তারি পটাশ পুকুরে জীবাণু ধ্বংস করার কারণে এই পুকুরে দিয়ে ফেলছি। দেওয়ার পরে এই পুকুরে আমরা ওই পাইপ সেট করতেছি। এই যে ওনারা পাইপ দিয়ে অন্য পুকুর থেকে আরেকটা পানি দিব, বা পুরাতন পানি এবং ওই বোর্ডিংয়ের পানি, ওই বোর্ডিং আছে, ওই বোর্ডিং থেকে আমরা ওই পাইপ বিছাইছি। বিটারির মাধ্যমে আস্তে আস্তে পুকুরে পানি দিব। পানি দেওয়ার পরে এটা 2 দিন লাগবে। 2 দিন লাগার ফলে এই পুকুরে পানি ঢুকাবো। পানি ঢোকার ফলে প্রতি শতাংশে 200 গ্রাম হারে আমরা জিওলেট দিব। আর জিওলেটের সাথে গেসুনিল আছে, গেসুনিল দিব। গেসুনিল দেওয়ার পরে পুকুরে ভালোভাবে আমরা একটা মই দিব। মই দেওয়ার ক্ষেত্রে এক্ষেত্রে দেখা যাচ্ছে মাছের যে একটা রেণু যে ছাড়বো, রেণুর ক্ষেত্রে মই দেওয়া অতি জরুরি। মই দিলে খুব ভালো রেণু পোনা উৎপাদন করা খুব সহজ হয়, সুন্দর হয়। আর এর সাথে আমরা ওই যে প্রাকৃতিক খাবার তৈরি করার কোনো প্রয়োজন নাই। এখন যেহেতু এটা আমাদের পুরাতন পুকুর ছিল, এই পুকুরে প্রাকৃতিক খাবার দিলে খাবার দেওয়া লাগবে না, এমনিতে এই পুকুরে পুরাতন পানি দিব এবং বোর্ডিংয়ের পানি দেব। যেহেতু এই পুকুরে আমরা কালচার মাছ করছি, সেক্ষেত্রে প্রাকৃতিক কোনো খাবার দেওয়ার কোনো সোর্স নেই। হ্যাঁ, এই পুকুরে আপনার জিওলাইট প্রতি শতাংশে 200 গ্রাম আমরা দিব। জিওলাইটের সাথে ইউকা বা গেসুনিল এটাও দিব। দিয়ে আমরা পুকুরে পানি তলা সুন্দরভাবে ছিটাই দিব। রেণু ছাড়ার আগে আমরা পুকুরে জিওলাইট বা ইউকা দিলাম। দেওয়ার পরে একটা জীবাণুনাশক প্রয়োগ করব। জীবাণুনাশক প্রয়োগ করার পরে রেণু ছাড়ার আগে প্রতি শতাংশে 50 গ্রাম হারে আমরা স্যালেন, মানে বাঁশের যে স্যালেন আছে সেই স্যালেন দিব। দেওয়ার ফলে অক্সিজেন ট্যাবলেট দিব। তারপরে আল্লাহর রহমতে রেণুটা ছেড়ে দেবো ইনশাল্লাহ। আর রেণু ছাড়ার আগে অবশ্যই সুমিতন আপনি ইউজ করতে হবে। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।